24 জন সখাকে নিয়ে, রাখাল বালককে নিয়ে ভগবান প্রতিদিন যেমন খেলা করেন, আজকেও তেমন ভগবান বিনোদ খেলাই মেতে আছে। লক্ষ্য করো মা, বিনোদ মানে কি গো? বিনোদ মানে কোনো খেলার নাম নয়, কিন্তু এখানে বিনোদ মানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন খেলা। মানে আজকে একরকম হলো, আবার কালকে একরকম হলো। বাবা আগেকার দিনে খেলাই ছিল আলাদা, তাই না? এখন ঘরে বসেই খেলা হচ্ছে, মোবাইলে বসে বসে খেলা হয়। আর আগে খেলা ছিল কি গো? ও মায়েরা খেলেছেন? ছোটবেলায় খেলা করেছেন? কি কি খেলা ছিল বলুন তো? লাভ দড়ি, তারপর বউ বসন্ত, জানি না এদিকে হয়, ওইদিকে এই খেলাগুলো হয়। তারপরে যে কিত 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 করে করে, হ্যাঁ কিত 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 করে, হ্যাঁ ওই খেলাগুলো কত আনন্দ, তাই না? ছোটবেলায় সবাই খেলেছেন, সে খেলার আনন্দই আলাদা। তো ভগবান, হ্যাঁ বাহ, ভগবান খেলা খেলছেন। এই মনে করুন আজকে চোর চোর খেলা, কাল আবার অন্য খেলা, কাঁধে কড়া কাঁধে চড়া, এই প্রতিদিন আলাদা আলাদা খেলাকে বলে বিনোদ খেলা। তো বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ কি হলো না, সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ঢলে পড়লো। মানে বেলা চলে গেল। আর এই বেলা চলে গেল মানে সময়টা গোধূলি বেলা, বেলা ডুবে গেল। আর তো বেলা নেই মা, সূর্য ডুবে গেছে, গোধূলি বেলা হয়েছে। আর এই গোধূলি বেলায় ভগবান তখন বলছে, সখা আর তো গগনে বেলা নেই, তাই চলো সবাই আপন আপন ঘরে ফিরে চলো। মানে ঘরে যাওয়ার সময় হলো। এ কথাটারও তো মানে আছে বাবা, তাই তো? ভগবান বলছে, সখারে এতদিন তো এই পৃথিবীর মাটিতে অনেকে খেলা খেললাম, এটা আমাদের হয়েও বলছি, আমাদের জন্যও বলছি। এতদিন সংসারের মাটিতে অনেক খেলা খেললাম, কিন্তু আস্তে আস্তে বেলা চলে যায়। এবার আমাদের আস্তে আস্তে ভবের খেলা সঙ্গ হচ্ছে, ভবের খেলা সঙ্গ হচ্ছে। ও মা, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন, তাই না মা? আপনার যখন শেষ বিয়ে, আমার যখন শেষ বিয়ে, আপনি বিয়ের ভোজ খেতে পাবেন না, গ্রামের লোকে ভোজ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। যে বিয়ে হলে আর কেউ কোনোদিনও ফিরে আসে না। বাবা এতদিন তো সংসার মঞ্চে শুধু অভিনয় করে গেলাম, এ পৃথিবীতে কেউ কারো নয়। মা বাবা ভাই বন্ধু বান্ধব কেউ কারো নয়, এটা আমার নয়। ভগবান বলছে, সখা ভবের খেলা সাঙ্গ করো, বেলা নেই, আপন ঘরে ফিরে যেতে হবে। তাহলে আমাদের আপন ঘর কোনটা? যে বাড়িতে আমরা আছি সেটা কি আমাদের আপন বাড়ি, আসল বাড়ি? বাবা দুদিনের জন্য এসেছি, পাখি যেমন দুদিনের জন্য বাসা বাঁধতে আসে, আবার যেমন উড়ে চলে যায়, আমরাও তো এসেছি দুদিনের জন্য বাসা বাঁধতে। আমাদের অভিনয় যখন শেষ হয়ে যাবে, আমরাও একদিন বাসাটাকে ভেঙে সবকিছু পড়ে থাকবে, আর আমরা আমাদের আপন ঘরে ফিরে যাব ভগবানের চরণ। ভগবানের কাছে প্রার্থনা করুন বাবা, যখন এসেছেন এত দূর থেকে কষ্ট করে এসে কষ্ট করে বসে আছেন, অন্তত বসে বসে দয়াময়ের কাছে একটা প্রার্থনা করবেন, দয়াময় আমার জীবনে নদীর নাইয়া রে, আজ আমার ভবের খেলা সঙ্গ হলো রে, তুমি দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। ওগো আমার জীবন নদীর নাইয়া রে,
আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। প্রভু সেদিন দিও পার করিয়া রে আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদীর নেইয়া রে। আমার ভবের খেলা সঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে এই কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে। সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। যেদিন আমাদের সেদিন আসবে, সেদিন এই ভব নদীটা পার করার জন্য একটাই মাঝি নৌকা নিয়ে বসে থাকবে বাবা, সে হলো আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন। তাই ভগবান বলছে সখা আর গগনে বেলা নেই, চলো আপন ঘরে ফিরে চলো। সখাদেরকে নিয়ে যখন ঘরে যাচ্ছে, ঠিক ওই ঘর যাবার পথে, ফেরার পথে পথে দেখা হয়ে গেল কার সঙ্গে? শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এই যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু মাগো দেখা হলো কিন্তু কথা হচ্ছে না। মানে কথা হলো না কেন? না যেহেতু সঙ্গে দাদা আছে, আর কথাতে আছে যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে বড় দাদা মানে হচ্ছে বাবার সমান। তো দাদা মানে বাবা, তাকে তো সম্মান দিতে হবে। তাই ভগবান সম্মান দিয়ে কিছুতেই কথা বললেন না, শুধু চোখে চোখে ইশারা করে চলে গেল। কেশটাকে পরশ করে, রাধে আজকে রাত 12টার সময় তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর সেই ইশারা বুঝতে পেয়ে এতগুলো সখী আছে বাবা, কেউ বুঝলো না। বুঝেছে রাধারানী। কেন? কথাতে আছে ভগবানের কথা বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। বুঝিলে রসিক জনা, রসিকের কথা শুনছেন তো আপনাকে একটু রসিক হয়ে বসতে হবে, তা নইলে বেশ ভালো লাগবে না। তাহলে এত এত সখী কেউ বুঝলো না। বুঝেছে ভক্ত অর্থাৎ রাধারানী। রাধারানী তো সামান্য নারী নয়, আমাদের মতো তো নারী নয়। কেন জানেন বাবা? এবার বলুন, বৃষ্টি ওপর থেকে নিচে নামে নাকি নিচের থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচে থেকে তার ওপরে যায় না। যখন নিচের থেকে ওপরে চলে যাবে সেদিন আপনি বুঝে নেবেন ভেতর ঘরের কথা। ঠিক তো বাবা? নিচের থেকে যেদিন উপরে চলে যাবে সেদিন আপনি ভেতর ঘরের কথা বুঝতে পারবেন। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, যেটা আমরা সবাই ধরতে পারি না, আমাদের ব্রহ্ম তালুতে থাকে, আমরা সংযম করতে পারি না। আমরা তো ব্রহ্মচারী নয়, সংসারী। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্নতা হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। রাধারানী গভীর ঘরের ভক্তরা জানবে রাধারানী আমাদের মতো সাধারণ নারী নয়, শ্রীকৃষ্ণের বাম অংশ সম্ভবদা। রাধারানী ইশারা বুঝতে পেরে ঘরে এসে শাশুড়ি ননদীকে ছেড়ে সবাইকে ছেড়ে একেবারে ঠিক সময় মতো কুঞ্জে এসে
কুঞ্জটা সাজাচ্ছেন বনের মধ্যে এসে। গোবিন্দ আসবে বলে তা কেমন সাজাচ্ছে বাবা, আসুন আমরা একটু সাজিয়ে দিই, সবাই মিলে গাইবো কেমন? সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। সবারই মুখস্থ গানটা, সবার জানা গান করেছি, অজানা নয়। তা সবাই হাত তুলে বলবো করতালে দিয়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আহা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপের চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আহা সাজাও গো সখী রে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি বল ধরি হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, ধরি মাইরা নিতাই গৌর হরি হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বৃন্দাবনে যত মালতী ফুল ছিল, আজ রাজধনী আমার সবে কিছু তুলে এনে, সবই কিছু তুলে এনে আজ গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে
বড় যতন করে কুঞ্জখানি সাজাইছে, কুঞ্জখানি সাজাইছে, আর মনে মনে বলছে ওহে কুসুম, ওহে কুসুম, দয়া করে যেন আমার গোবিন্দের চরণে সেবাই এলে গো। গোবিন্দ সেবাই নে গো। হরি বল। ঘরটা সাজাচ্ছে আর এই ফুলগুলোকে বলছে ওহে কুসুম, বহু সৌভাগ্যের ফলে গোবিন্দের চরণ মেলে। ফুল গাছে অনেক তো ফুল ধরে, অনেক তো ফুল ধরে, কিন্তু সব ফুল গোবিন্দ চরণে সেবাই লাগে না। গোবিন্দ সেবাই তাই না লাগে মা? না। কোন কোন ফুল গাছের মধ্যে শুকাইয়ে যায়, আর কোন কোন ফুল গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায়, আর কোন কোন ফুল গোবিন্দ সেবাই লাগবো বলে বড় যতন করে প্রস্ফুটিত হয়ে গাছের মধ্যে সারা জীবনে থেকে যায়। কেন? কখন আমার কৃষ্ণ সেবায় আমি লাগবো বলে। তাহলে রাধারানী বলছে ওহে ফুল, বহু ভাগ্যের ফলে আজ গোবিন্দের চরণ পেয়েছো, আমি যে এই ফুল দিয়ে কুঞ্জটা সাজিয়ে দিচ্ছি, দয়া করে গোবিন্দের সেবায় লেগো। আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। কিবা ফুলের আচির, আজ ফুলের প্রাচীর, রাই ধনি আমার ফুলেতে সাজানো আবার ঘর। ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আজ ফুলের বালিশ রাধা রানী আমার কত যতন করে সাজাইছে, আজ ফুলের বালিশ আহা। আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আজ বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, সখী বড় যতন করে ধনে সাজাইয়ে দিল, বড় যতন করে ধনী সাজাইয়ে দিলাম, আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ, আমার আসবে বলে বড় যতন করে ধনী সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ গুঞ্জে আসবে বলে কত যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ, আমার ঘরে আসবে বলে রাধে ধূপ জ্বালিল, আরে দীপ জ্বালিল, কত যতন করে সাজাইল, আজ ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, কত যতন করে সাজাইল, রাধা ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, আজ করি করি তাম্বুলে সাজাইল, গোবিন্দ আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল, ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, যতন করে কুঞ্জ একটু উলুধ্বনি মায়েরা, ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, যতন করে রাই মালা গাঁথিল, খুব জালিলাম দিবি জালিলাম, যতন করে রাই ধনি মালা গাঁথিল,
প্রাণ গোবিন্দ আসবে বলে আমি গোবিন্দ গলে পড়াবো বলে গোবিন্দ আসবে বলে আমি গোবিন্দের গলে পড়াবো বলে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম যতনি করে মালা গাঁথিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে সে তো করে পড়তাম বলে সাজাইল ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম সে তো করে পড়তাম বলে সাজাইল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে তাই ধনী অনুরাগে ফুলে ফুলে বলে যতন করে সাজায়ে দিল নয়নে জলে বুকে ভাসিয়ে ধনী যতন করে সাজায়ে দিল নয়নে জলে বুকে ভাসিয়ে যতন করে সাজায়ে দিল নাই ধনী অনুরাগে ফুলে ও ধনী যতন করে সাজায়ে নাই দিল ধনী অনুরাগে ফুলে ফুলে বলি জগতের আলো আসবে বলে কত যতন করে সাজা আমার জগতের আলো আসবে বলে যতন করে সাজাইল আমার জগতের আলো আসবে বলে কত যতন করে সাজাইল আমার জগতের আলো আসবে নাই বলে ধনী অনুরাগে কেঁদে আমার কেঁদে জগতের আলো আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম কৃষ্ণ বলে কেঁদে আমার কেঁদে প্রাণ গোবিন্দ আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ধূপ জ্বালিলাম দীপ হে জ্বালিলাম গোবিন্দ কখন আসবে বলে আমার প্রাণ গোবিন্দ আসবে আমার বলে গোবিন্দ কখন আসবে বলে আমি ধূপ জ্বালিলাম দীপ দুটি জ্বালিলাম নয়ন জলে বুকে ভাসিয়ে গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমি দীপ জ্বালিলাম দীপ জ্বালিলাম দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমি ধূপ জ্বালিলাম দীপ দুটি জ্বালিলাম নয়ন জলে বুকে ভাসিয়ে দীপ জ্বালিলাম দীপ দুটি জ্বালিলাম নয়ন জলে নিতাই গৌর হরি বল, আমার হরি প্রাণ বল, হরি বল। গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে গোবিন্দ আসবে বলে ও ধনী বড় যতন করে ধনী সাজায়ে দিল আজ প্রতি ফুলে ফুলে শরীরে প্রতি ফুলে ফুলে সখীরে আমি গোবিন্দের জন্য বড় যতন করে কুঞ্জখানি সাজাইয়ে দিলাম যখানি সাজাইয়ে দিলাম যে ঘরটা সাজিয়েছে না মা কোনো ইট পাথর বালি সিমেন্টের ঘর নয় কিন্তু ইহজগতে একটা ঘর তৈরি করতে গেলে ইট পাথর বালি সিমেন্ট কত কি লাগে আর রায়ধনী যে ঘরটা তৈরি করলেন এর জন্য কোনো ইট পাথর বালি সিমেন্ট নয় পুরো ঘরটাই ফুল দিয়ে ঘরের দরজাটা ফুলের জানালাটা ফুলের বিছানাটা ফুলের বালিশটাও ফুলের খুব সুন্দর করে যত্ন করে সাজিয়েছি জানিস কি আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া শাশুড়ি ননদে ওরে সখী রে আমি আমার শাশুড়ি ননদে আমার গোবিন্দ জানে আমি কেমন ঘরে বাস করি আমি আমার কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পাই না আহা, হরি বল, হরি বল। আমি শাশুড়ি শাশুড়ি ননদী আজ বঞ্চনা করিয়া সখীরে
বড় সাধি মনে আমার এ রূপ যৌবনে মিলিব বধুর সনে আমার বড় সাধি মনে এ রূপ যৌবনে আমি মিলিব বধুর সনে দেখ দেখ আমি দোকান পেতে বসে আছি আমি দোকানি পেতে বসে আছি দোকান মানে জাগতি জগতে যে দোকান আছে সেই দোকান নয়, দোকান মানে দোকান নয়, দুই কান পেতে বসে আছে। কেন? গোবিন্দ যখন আসবে তার নুপুরটা রুনুঝুনু করে বেজেই উঠবে, আর সেই নুপুরের ধ্বনি আমি আমার কর্ণ দিয়ে স্মরণ করব। আমি দোকান পেতে বসে আছি, আমি দোকানি পেতে বসে আছি ওই নুপুরের ধ্বনি শুনব বলে আমি দোকান পেতে বসে আছি। আমি নপুরের ধ্বনি শুনব বলে দোকানি পেতে বসে আছি মিলিব বধুর সনে রে, আমি মিলিব বধুর সনে। এরপর পাশ থেকে পদকর্তা বলছে রাধারানী যে ধৈর্য ধরে বসে আছে, এতক্ষণ হয়ে গেল আমার গোবিন্দ এখনো এলো না। তাই ও ললিতা, আমি পথ পানে চাহি আর কত না রহিব, পথ পানে চাহি ওরে সখী রে আমার এই বধু এই আসে ওই আসে বলে ওই আসে আমি সারা নিশে পোহাইলাম, কিন্তু আমার বধু তো এখনো এলো না রে হরি বল হরি বল। সখী রে পথ পানে চাহি আমি কতবার রহিব এতক্ষণ থেকে রাস্তা ধারে দাঁড়িয়ে আছি, কত তাকাবো, আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবদিব আমি পথ পানে চাহি কত না রহিব আমার কত প্রবধিব মনে পাশ থেকে মহাজন বলছেন সেই রস শিরোমণি আরে আসিবে এখন। রস শিরোমণি সে তো রসের নাগরী বটে রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী রস ধনে, রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী রস। আসে মনে তুমি বসে বসে তার ধ্যান করো, ওগো বসে বসে তার ধ্যান করো বসে বসে রাধে ধ্যান করো, বসে বসে ধ্যান করো ওগো ডাকার মতো ডাকলে সেই রইতে না রে, বসে বসে তুমি ধ্যান করো, ডাকার মতো ডাকলে সে রইতে না রে বসে বসে ধ্যান করো এ দ্বিজ চণ্ডী দাস ধনে, আহা দ্বিজ চণ্ডী দাসে মনে পদকর্তা দ্বিজ চণ্ডী